বিজেপির বিরুদ্ধে সরাসরি দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি মুন্ডা সমাজের। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরসা মুন্ডাকে অসম্মান করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে দেশব্যাপী আন্দোলনের ডাক দিল ভারতীয় মুন্ডা সমাজ। অভিযোগ, আমরা গত 5ই নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ঘটনাটা ঘটিয়েছেন, যে আমাদের বিরসা মুন্ডার প্রতি, ভগবান বিরসা মুন্ডার প্রতি যে অবমাননা করেছেন, যে অপমানজনক আদিবাসীদের উপর আঘাত এনেছেন, আমরা চাইছি এর সুষ্ঠু একটা মীমাংসা। আগামী দিন আদিবাসী সমাজ কোনোভাবেই মেনে নেবে না, এবং আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে আমাদের সরকার আমাদেরকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ এটা একটা চক্রান্ত বলে মনে করছে আদিবাসী সমাজ। কারণ আমরা আদিবাসী লোক, আমাদের নিজস্ব ধর্ম হচ্ছে হিন্দু, আমরা হচ্ছে সারনা ধর্মাবলম্বী, আমরা আদিবাসী, কিন্তু এটা একটা চক্রান্ত, আদিবাসী হিন্দু বানানোর একটা প্রক্রিয়া। ওটা আমরা জানি না, তবে বিরসা মুন্ডার মূর্তি কোনোভাবেই ছিল না। আমার পেছনে দেখছেন যে বিরসা মুন্ডার মূর্তি রয়েছে, এটাই, এবং পার্লামেন্টে যিনি এই বিরসা মুন্ডার মূর্তি রয়েছে, তবে তা সত্ত্বেও উনি কি করে এরকম একটা ভুল উনি ব্যাখ্যা করলেন, বা বর্তমানে আমাদের এই রাজ্যের যিনি দিলীপ ঘোষ মহাশয়, উনিও যে ভুলটি করেছেন, আমরা উভয়কেই আমরা এটার জন্য ক্ষমা প্রার্থনা করে না, এটা কোনো প্রকারেই মেনে নেওয়া যায় না। উনি যদি একটা সোজা কথা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি যা বলবেন তাই মেনে নেব, এটা কিন্তু কোনো প্রকার হয় না। উনি কি সংবিধানকে, উনি নিজে, অমিত শাহকে নিজেকে সংবিধান, এটা আমরা কখনোই মানতে পারি না। আমাদের সংবিধানে, আম্বেদকরের সংবিধানে যা আমাদের রাইট দেওয়া আছে, সেই সমস্ত রাইট মেনে আমাদের চলতে হবে। উনিও সংবিধানের উপরে নয়, তাই সেই কারণে আমরা আদিবাসী সমাজ কোনোভাবেই এটা মেনে নেব না। আমরা সিদ্ধান্ত এটাই নিচ্ছি, সারা ভারতবর্ষব্যাপী সমস্ত আদিবাসীকে একত্রিত করে এর প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি, এবং আগামী দিন যাতে এইরূপ ঘটনা না ঘটে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করছি। সেই প্রক্রিয়া আমাদের চলছে। অবশ্যই আমরা প্রকাশ্যে যে ভুল তিনি করেছেন, অবশ্যই আমরা চাইব উনি আবার পুনরায় সেটা ঘোষণা করুন যে এটা ভুল হয়েছে, ওটা বিরসা মুন্ডার মূর্তি নয়, এবং এই জন্য আমরা সবাই ওনার দিকে তাকিয়ে আছি, এবং উনি যথাযোগ্য একজন পণ্ডিত ব্যক্তি, একজন ব্যক্তিত্বপরায়ণ ব্যক্তি, একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী, সেই হিসাবে ওনার কাছ থেকে এরকম আশা আমরা করতেই পারি। 24 ঘন্টা লাইভের সকল দর্শককে সামনে দীপাবলি এবং ছট পূজার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং